স্যার একটু অনুষ্ঠান তো শেষ, এখন একটু স্থানীয়দের পক্ষ থেকে একটা দাবি জানাইতে চাই স্যার, যেটা আমরা আসলে স্টেজে জানাইতে চাইছিলাম কিন্তু পারমিশন পাই নাই। সেটা হচ্ছে স্যার, আপনি যেই রাস্তাটা থেকে আসছেন সেই রাস্তাটা এবং এইখানে স্যার 3টা গ্রাম আছে, মালোয়ার, গোহালকাঠি, 2টা পৃথক ইউনিয়ন হওয়ার কারণে স্যার এইখানে এখনো কাঁচা রাস্তা আছে, একেবারে ইটও নাই, কিছুই নাই। বর্ষার সিজনে এখান থেকে মানে মানুষ চলাচলের কোনো সুযোগ নাই, খুবই দুর্ভোগ পোহাইতে হয়। এই জন্য স্যার আমরা আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে গোহালকাঠি, মালোয়ার, এই 2টা গ্রামে একেবারেই কাঁচা রাস্তা স্যার। এই 2টা যাতে অন্তত এইবারে এই সময় পাকা করা হয়, এবং যেই রাস্তাটি থেকে স্যার আপনি এসছেন এবং যাবেন, এই রাস্তাটিও পুলিশ ফাঁড়ি থাকার পরেও স্যার রাস্তাটির অবস্থা খুবই নাজেহাল। আমি আপনার স্যার দৃষ্টি আকর্ষণ করছি এবং স্থানীয়দের পক্ষ থেকে এই জিনিসটা রিকোয়েস্ট করছি, আপনি আপনার আন্তরিক, আমাদের বিশ্বাস আপনার আন্তরিক প্রচেষ্টা থাকলে খুব দ্রুতই পুলিশ ফাঁড়ি সহ এই রাস্তাটার আসলে সমাধান করা সম্ভব স্যার। এটা আপনার প্রতি আমাদের স্যার, এইটা হচ্ছে রাস্তাটা মালিকানা এলজিইডির, কিছু অংশ পৌরসভা, কিছু অংশ ইউনিয়ন, এবং একটা দপদপি ইউনিয়ন, আর একটা হচ্ছে স্যার সিদ্ধঘাট ইউনিয়ন। বাস্তবায়ন করতে একটু টাইম লাগে স্যার, বিশেষ প্রসেসে হয়তো হয়। আর আমাদের যদি ইউনিয়ন পরিষদের রাস্তা হয় সেক্ষেত্রে টিআর দিয়ে গেলে কল্পনা করতে হবে। তাহলে স্যার মাটির রাস্তাগুলো মনে হয় স্যার পাকা করা সম্ভব স্যার। যদি তুমি তোমার টিআর দিয়ে দেখো, তোমার টিআর না হয় আমার থেকে লাগে বলে আমরা স্যার আপনাদের কাঁচা রাস্তা পাকা করে দেবে, খুশি স্যার হয়ে যাবে, আমরা আশা করতেছি। দেখা যাক, দেখো ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। কষ্ট করছেন মানে 31 থেকে দেখা হবে আবার। না ওই রাস্তার ব্যাপারে আছে, ভাই বলছি এ ব্যাপারে তো কালকে আলোচনা হয়েছে। রাস্তার ওইটা না, ওইটা মাইক দিয়া যেতে বলছে। আমি সামনে আছি, আমরা কি বেড়াতে যাবো? মামুনি এখন না, একটু পরে তোর দিয়ে আবার আবু তুই আসছো হ্যাঁ না শেষ।